আরে নয়ন ভাই, তুমি কোথায় যাচ্ছ? আমি যাইতেছি ঢাকা। তুমি এনে কেন রুবেল? মোবাইল হাতে নিয়ে দাঁড়ায় রইছ, কিছু বলবো আমারে নাকি? আমি ভাই নদীর পাড়ে আইছি একটা শর্ট নেবার জন্য। ইউটিউবে ছাড়াম তো, এই জন্য দাঁড়া চিন্তা করতেছি যে কোনো না একটা ছবি তুললে সুন্দর হইব, এই জন্য দাঁড়া রয়েছি ভাই। আরে বেটা, তুমি ইউটিউবে কাজ করো? তাহলে তুমি ইউটিউবার। আরে তুমি আমার একটা ছবি তুলো বেটা, নেও নেও নেও, আমি না দাঁড়াই, তুলো তুলো, তুইলা ইউটিউবে ছাড়ে দিবা, আমি দেখবো কিরকম দেখা যায়, বুঝছো? তুলো তুলো, ছোটো ভাই ছবিটা ইউটিউবে ছেড়ে দিব, পরে আমি ঢাকা গিয়ে বসে বসে দেখবো, বুঝছো? ভালো করে কাজ করো, হ্যাঁ, এক সময় সফল হবে ইনশাল্লাহ। তো গেলাম ভাই আমি। দেখছো কি খারাপে খারাপ আমার দা ছবিটা উড়াইলো। আরে তুই দেখবি তো ছবিটা কি মনে হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমার আর বয়ানসি আছে, নাহলে আমার কবে দিই ছোট ভাই কি মনে হয়েছে, ভালো হয়েছে, কত সুন্দর না? আরে আমার উৎসব হ্যাঁ, কি কয়ে গেল না কয়ে গেল, আজ্ঞা যার যেমন জ্ঞানী মনে করবো। তাড়াতাড়ি বাদ যাই, মোবাইল জানো বাইরে। আম্মা তুমি কাম শেষ করছো? ভালো হয়েছে আম্মা, তোমার একটা কথা কইতাম। কি কইবা বাবা, কষা দিহি। তুমি কি কইবার চাইতেছ? সারাদিন তো মোবাইলে টইটই করো, হের মোবাইল। তুমি যে বাবাই থাকিলে করো না, এই যে দাও আমি সারাদিন মানুষের বাড়িতে কাম মরি, এ বাড়িতে কাম মরি 3 ঘন্টা, হে বাড়িতে কাম মরি 3 ঘন্টা, কয়টাতে বেতন পাই? কিবা চলি রে বাবা, তুমি জানো? তোমার কই স্কুলে যাও না, তোমার লগে চাও যাবে কি সুন্দর স্কুলে যা। তুমি স্কুলে গেলে তো মনটা শান্তি লাগতো, বুঝছো? কের যে মোবাইল নিয়ে টানাটানি হরো মানুষের। রুবেল কোথায় যাচ্ছ তুমি? না আমাকে কি বলবা? রুবেল দাঁড়াও, শোনো। না গো মা, কিছু বলবো না, বলার আগে তো তুমি আমাকে কতগুলি বয়ান দিলা, এখন আর কি বলবো বলো? আমি বললাম পড়ার মানুষ, তুমি সারাদিন মানুষের বাড়িতে কাজ করো মা, সবই তো বুঝি, অনেকে করতাম। আমার যে ইউটিউবে নিশ্চয় আছে গা, ইউটিউবে একটু ভিডিও করে সারি, বুঝছো মা? তোমার তো কতই খুশি মা গো, আমার একটা কষ্ট করে একটা মোবাইল কিনে দেবো। হ্যাঁ, এই কথা কইবার আগে তুমি আমার যেটা কইলা মা, কি কই আমার থাক মা, যেদিন টের হয় ওই দিনই দিও মা। আমি কাল রাতে স্কুলে যাই না মা, তো চিন্তা করো না মা, চিন্তা করো না। বাবা রুবেল, তুমি চিন্তা করো না বাবা, তুমি একটু চিন্তা করো না, তুমি স্কুলে যাও। আমি এবারে এই মাস মালিকের এনতে কথা কইয়া কিছু টেহা লই আমরা অগ্রিম 2-3 বারে এনতে টেহা লইলে কিছু টেহা হইব, বুঝছো? পরে কিস্তিতে তোমার একটা মোবাইল কিনে দেব, 10-12 হাজার টেহা লাগবো। বাবা তুমি স্কুলে যাও, হ্যাঁ, তুমি স্কুলে আফারা কইরা ফাঁকে মোবাইল নিয়ে ঘুরো বেটা, আমি না হারাম তোমারে। এই যে তুমি মোবাইল নিয়ে ঘুরে ধরো, মানুষে খারাপ কর, বুঝছো? দেখো না বাবা, তোমার বাপ গেছে কামড়ে ফেলায়, কত কষ্ট করে সংসার চালাই বাবা, তুমি বুঝতা না বাবা, তুমি বুঝতা না। এলিগে তো কই বাবা, তুমি স্কুলে যাও, লেখাপড়া করো বেটা, লেখাপড়া ছাড়া দাম আছে? লেখাপড়া ছাড়া দাম নাই, তুমি আমার দেখো না, বুঝে আমি লেখাপড়া করতাম তো আজকে মানুষের বাড়িতে কাম হলো লাগে বেটা, তো একটা চাকরি বাকরি করতাম। তুমি কাল রাতে স্কুলে যাও, আমি এই মাসের বেতন পাইয়া তোমার কথা দিতাছি, আমি এই মাসে মোবাইল কিনে দেন, কিছু টাকা বাকি থাকলে মাসে মাসে দিয়ে দেন, বুঝছো? যাও বাবা, তুমি চিন্তা করো না। ঠিক আছে মা, ঠিক আছে, তোমার যেটা ভালো এটা করো মা। মালিকের চাইলে দিতে না দিয়ে তে চাইও না, বেতনের থেকে কিছু যাওয়া যায় না, তুমি মোবাইল কিনে দিও মা। হ্যাঁ, তোমার মোবাইলের কথা কইতাম না, আমি কেমন কাল হাতে স্কুলে যাই, বুঝছো? আরে বেডি দুঃখ থাকতো না, চিন্তা করো না, আমি বড় হয়ে আমি লেখাপড়া করাম, দেখ মানে ইউটিউব দেয় অনেকটা মালিক হইয়াম, তুমি চিন্তা করো না। সাই কদিন চলতে থাকি, বুঝছো? আমি লেখাপড়াটা চালা যাম, তুমি বা চিন্তা করো না, লো যাই বাড়িতে, লো যাই।
আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। রহিমা, তুমি কেমন আছো? পানি দেওয়া শেষ করছো? স্যার আমার একটা কথা কইতাম স্যার, বুঝে মনে কিছু না নিন। স্যার বলছিলাম কি, আমার বুঝি 2 মাসের বেতনটা অগ্রিম দিতেন স্যার। আমি স্যার অ্যাবসেন্ট করতাম না, আমি প্রতিদিনই আয়াম। আরও স্যার 1 ঘন্টা ওরা বেশি কাম হয়ে যাব আমার বাইক। কে লেগে স্যার আমার ছেলের একটা মোবাইল লাগে পাগল হয়ে গেছে গা। কে ইউটিউব না ইউটিউব জানি কাজ করে, এই কে ভিডিও টিডিও বানায় স্যারে। আর স্কুলে যা আগে যাইতো না স্যার, এখন যখন কইছি মোবাইল কিনে দেন তখন কালাতে স্কুলে যাইতেছে স্যার। স্যার গরিব মানুষ কই পাইম টেহা 15-16 হাজার টেহা বলে লাগে একটা মোবাইল কিনলে, একটা মোবাইল আনতাম পারি স্যার। ঠিক আছে রহিমা, তুমি এক কাজ করো, আজকে সন্ধ্যায় টাকা নিয়ে যেও। হ্যাঁ, কিস্তি টিস্তি তো আর লাগবে না, তুমি যত টাকা লাগে নিয়ে যেও। তোর মাস শেষে আমি কাটিয়ে দেবো না, ঠিক আছে? তুমি অত সংকোচ কেন করছো? তুমি তো আমাদের পুরান কাজের লোক না, তুমি টাকা নিয়ে যেও। তা আমি যাই, তুমি পানি দাও। কারবার বালা মানুষে এখন দুনিয়ার মাঝে আছে না, বলছিলাম কি জানি কি কয়ালা, আমি টেয়া চাইছি পরে একটা বারো না হলো না। আল্লাহ তুমি ওনারে বাসায় রাখো, আল্লাহ বাসায় রাখো। শুনছেন বড় ভাই, এই যে আপনার বাসার যে কাজ করে রহিমা, তার ছেলের নাম না জানি কি, রুবেল। সে তো অনেক টিয়া পাইছি ইউটিউবতে, মাসে মাসে অনেক টিয়া কামা। কে আর ছোটোবেলাতে মোবাইলে বলে কী করতো এটা তো আমরা বুঝি না। হ্যাঁ, তো অনেক বড় লোক হয়েছে গা, আমরা জানো কিনা জানি না, বিরাট বড় লোক হয়েছে ওখানে। আরে হ্যাঁ, মনে হয়েছে, আমার বাসায় যে কাজ করতো না রহিমা না, হ্যাঁ আমার কাছ থেকে টাকা নিয়েছিল 15,000 মোবাইল কেনার জন্য। আচ্ছা তাই না, অনেক বড় হয়েছে না? ঠিক আছে, এই তো মানুষের লীলা খেলা না। যারা গরিব তারা ধনী হয়েছে, যারা ধনী তারা গরিব হচ্ছে না। দেখো আমরা কত পরিশ্রম করেও চলতে পারি না। এই যে আমার মালটা বাগান, ড্রাগন বাগান, কত টাকা বেশি, তাও তো চলতে পারি না। হ্যাঁ, আমি আরেকজনের কাছে শুনছি, ও বলে অনেক টাকার মালিক হয়েছে না, ইউটিউবেও ভিডিও ছাড়ে, ছবি ছাড়ে। বাহ, ভালো হয়েছে। বাবা ওকে ছেড়ে চলে গিয়েছিল ছোটোবেলা না, তার মা তো কাজ করতো, অনেক দিন হয়েছে দেখা নাই। বললো তো আসতে আমাদের কাছে, দেখবো নে। ভালো হয়েছে। চলো যাই, 1 কাপ কফি খাইগা, চলো। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। সকাল গরম 1 কাপ কফি খেয়ে যাই, চলেন যাই। তারপর ঢাকা যাব, একটু শরীরটা চেক আপ করাতে হবে তো, চলেন যাই ভাই। ভাই কি করতেছ? বিলো কি মাছ বড় হয়েছে না? দেখলাম সেদিন এক পায়রাটের মাছ বেচলা, অনেকটি মাছ বেচলা। শুনছো খবর? রুবেলে বলে গাড়ি কিনছে একটা, লজায় দেখে গাড়িটা খুব ভালো গাড়ি কিনছে। আরে ইউটিউবে কাজ করে ওইরকম টাকার মালিক হয়েছে বেটা। আমি তো মরলে মাথা নষ্ট হয়ে যায়, কি চাকরি বাকরি করলাম কো। আর বেটা সামান্য ভিডিও সাইডে দাও, কি টিয়া মালিক হয়ে গেছে দেখছো। আর সাহায্য করো কারবার, মানুষের কপাল কিবা খুলে দেখছো তুমি? আরে না বেটা, এগুলো হলো কপাল লাগে, বুঝছো? কপালে যদি তোমার থাকে টাকা পয়সা এমনি আসে, দেখবা একবার একটা বাও হয়। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। একটা সময় তো অনেক কষ্ট করছে, তার মা মানুষের বাসায় কাজ করছে, তার বাবা তারা দুজনকে ফালাইতে চলে গেছে। আমরা চোখের সামনেই তো। দোয়া করি আরও বড় হোক, বুঝছো? আরও বড় হোক, ছেলেটা খুব ভালো। তা যাই বাড়ি যাই।
মা তাহলে একটা কাজ করো, হ্যাঁ বাড়ি তো কমপ্লিট করে ফেললাম, কীরকম হয়েছে? কি কষ্ট করছো মা, তুমি মানুষের বাড়িতে কাজ করছো। আমি একটা মোবাইলে লাগে কত হানা ঘুরছি, কত ভাইয়ের কাছ থেকে লইছি, অমুকের কাছ থেকে লইছি মা। তোমার যে কত বকা খাইলাম একটা মোবাইলের কারণে মা। তুমি না কইতা ইউটিউবে কাজ করিস না, কি হরস না হরস মা, দেখছ কত টিয়া মাসে আইতাছে, মানুষে কত সাপোর্ট লাইক দিতেছে আমারে, মানুষে কত ভালোবাসে, তুমি দেখছো কত টিয়া মালিক হইছি মা। তুমি কল্পনা করছিলাম মা এরকম হানো ঘুমাই তার বা এরকম বাড়ি আমি করতাম মা? বাবা ফেলায় হয়ে গেল গা, আজকে তো আমাদের বাড়ি গাড়ি সব হলো গো মা। মা একটা কাজ করো, বিকালে রফিক ভাই কাপড় নিয়ে আসবে বুঝছো, তার সবটি কাপড় মা তুমি রেখে দিবা, কোনো দাম দুম জিগেও না, হ্যাঁ যা চা তাই দিবা। এই কাপড়গুলি মা গরিব দিবা বুঝছো, আমরা তো গরিব আসলাম গো মা, আজকে বড় লোক হয়েছে দেখে গরিব রে বলুন যেত না গো মা, আমি গরিব রে বলতাম না মা। আমি দেখছি গরিবের কি জ্বালা কি যন্ত্রণা, একটা টেহার লাগা ঘুরে গরিব মানুষ অনেক মানুষের কাছে কাছে একটা টেহার লাগা মা। বড় লোকরা বুঝে না মা তাদের কষ্ট কথা নেই, যারা গরিব তারাই বুঝে মা, যারা অভাবে থাকে তারাই বুঝে দুনিয়াটা কত কঠিন মা। মা গো আমরা তো অনেক গরিব আসতাম, তুই মানুষের বাড়ি বাড়ি কাজ করছো, আমার মনে আছে মা। তুমি রফিক ভাইয়ের কাপড় সব রাখিয়া দিও মা, যে কয়টা ফকির ফাঁকা বাড়ি তাইব সব চাল দিবা, ডাল দিবা, তেল দিবা, কাপড় লতা দিবা মা, সবটা দিও। শোনো মা আমি একটা প্রজেক্ট কিনবার যেতেছি বুঝছো, তুমি বাসায় থাকো মা, আমি সন্ধ্যার আগে আসলাম, সন্ধ্যার আগে আসলাম। বাবা একটা কথা কই তোমারে, রাখবা? আমি যে মালিকের বাসাত কাজ করতাম, ফুল বাগানে পানি দিতাম, ওই যে তোমার মনে নাই 15,000 টাকা আনছিলাম ছায়া, মালিক বেড়া না হচ্ছে না, বাচ্চা আছে কিনা যায় না, কত বছর ধরে আয় পড়ছি। কালকে যাইবা বাবা গাড়ি লইয়া, লওনা ঘুরে দেখে আসি। আজকে আমার কত টাকা পয়সা হয়েছে বাবা, কত টাকা পয়সা হয়েছে বাবা। আমি এটা লাগে কত কষ্ট করছি, মানুষের বাড়ি বাড়ি কাজ করছি, মানুষের বাড়ি বাড়ি পানি দিছি, কাপড় ধুইছি বাবা। আল্লাহ দেহ দিন ঘুরাইয়া দিছে বাবা, আল্লাহ দিন ঘুরাইয়া দিছে। আমি মানুষের দেম বাবা, তুমি চিন্তা করো না, আমি মানুষের জায়গায় তোমার কি লাগবো, অল্প দিতাম না বাবা, অল্প টাকাতে কিচ্ছু না বাবা। বুঝে কি করে পাই বাবা এরকম টাকা পয়সা দেন লাগবো, ওদের সাথে সবসময় বয়ে বয়ে খাইতে একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে বাবা, এরকম সাহায্য করাম বাবা। তুমি যাও শোনা, সন্ধ্যার আগে আয় হয়ে যাও, কালকে আমরা গাড়ি লিয়ে পারি বাবা, যাও।